Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন লেগ ফ্রাই। বাড়িতে খুব সহজে বাড়িতে যেসব উপকরণ দিয়ে আমরা রান্না করি সেইগুলো দিয়ে হয়ে যাবে। দেখুন, এখানে আমি একটা থালাতে প্রথমে 4 পিস লেগ পিস নিয়ে নিয়েছি, বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি দুপাশ একটুখানি ছুরির সাহায্যে কেটে নেব। বেশি চেরার দরকার নেই, অল্প অল্প করে দুপাশ একটুখানি চিড়ে নিলেই হবে, তাতে মশলাটা ভালোভাবে ঢুকবে। তার জন্য এই কাজটা করা। বাচ্চারা বাইরে বেরোলে কিন্তু এই চিকেন লেগ পিস খেতে চায় এবং আমরাও পছন্দ করি। তার জন্য বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে, বাড়িতে যেই সব উপকরণ দিয়ে আমরা রান্না করি সেই সব দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। খুবই টেস্টি হয় এবং খুব সহজে আমি এটা দেখাবো। চলুন কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। আমি কেটে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। আপনারা কিন্তু একটুখানি চিড়ে নেবেন, তাহলে কিন্তু মশলাগুলো ঢুকবে, তার জন্য আমি চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, 1 মুঠি মতো ভিনিগার দিলাম। এই ভিনিগারটা দেওয়ার ফলে মাংসটা প্রচণ্ড নরম হবে, সফট হবে, তার জন্য ভিনিগারটা দেওয়া হয়েছে। এরপর এক এক করে আমি মশলা দিয়ে দেবো। এবার আমি একটা মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আদা, লঙ্কা আর রসুন, এটা আমি বেটে রেখে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, আমি 4টেতে যে পরিমাণ ইউজ করছি আপনারা সেই অনুযায়ী দেবেন। এবার বাড়িতে যেসব মশলা ইউজ করি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়োও আমি 1 চামচ দিয়ে দেব। নর্মাল যে মশলা আমরা বাড়িতে ইউজ করি সেই মশলাতেই কিন্তু হয়ে যাবে, খুব ভালো হয় এটা খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করছি, এটা একটু বেশি পরিমাণে ইউজ করছি কারণ কালারটা আসলে ভালো লাগবে দেখতে। তার জন্য একটু এখানে আমি ছোট চামচে 3 চামচ কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। এরপর দিয়ে দেব আর ঝালের জন্য একটু গোলমরিচ ইউজ করছি, কালো মরিচ যেটাকে বলে সেটা ইউজ করলাম। আমি 1 চামচ কালো মরিচ দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দেবো, একটা ডিমেতেই আমার যথেষ্ট, আপনারাও পরিমাণ অনুযায়ী দেবেন। আমি একটা ডিম দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ আর 1 চামচ ময়দা ইউজ করছি। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব মশলার সাথে, যেসব উপকরণ দিলাম সেই সবের সাথে মাংসের লেগ পিসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কেটে রেখেছিলাম তার মধ্যেও যাতে মশলা ঢোকে সেইভাবে মাখাতে হবে। এখানে যদি জল লাগে তা সামান্য দিতে পারবেন, আমার লাগবে না, আমি এর সাহায্যে মাখিয়ে নেব। এটা মেখে আমি ফ্রিজে 8 ঘন্টা মতো রেখে দেব। এই মেশানোটাই কিন্তু আসল, তাতে মশলাটা ভালো আসবে। আমি টক দইটা দিতে ভুলে গেছিলাম, টক দইটা দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছিলো। এবার ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য বেশি গরম হবে না, সামান্য গরম হবে। তারপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে এগুলো ভাজবেন না, কারণ আমি এটা পুরোপুরি ভাজবো না, 60 থেকে 70% ভেজে নেব প্রথমে।
আমি লেগ পিসগুলো, আমার কড়াইটা ছোট তার জন্য আমি দুটো করে দিচ্ছি, দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু উল্টে নেব। বেশি কিন্তু ভাজবো না আমি, কারণ দুবার ভাজবো, তার জন্য বেশি ভাজবো না, দুবার ভাজবো, তার জন্য এখানে 60 থেকে 70% আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে নিচ্ছি, এটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে নিচ্ছি। এটা বেশি খুন্তি লাগলে কিন্তু ছিঁড়ে যেতে পারে মাংসের এটা, কারণ অনেকক্ষণ ম্যারিনেশন ছিল বলে, তার জন্য কাঁটা চামচের সাহায্যে আমি এটা উল্টে নিচ্ছি। কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে। আর যারা অলরেডি আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। দেখুন আমি উল্টে নিয়েছি, এইভাবে আমি ভেজে নেব সব কটা। দেখুন আমার দুপাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে ফেলবো। বেশি কিন্তু আমি কড়া এখন ভাজিনি, আর তেলের এটাও কিন্তু গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম দেওয়া, বেশি জোরে আমি দিইনি, কারণ সেকেন্ডবার যেবার ভাজবো সেবার তেলটা আমি বেশি জোরে দেবো, তার জন্য এখন অল্প এতেই ভাজছি, কিন্তু লো ফ্লেমেই ভাজছি। আমার হয়ে এসেছে, উল্টে পাল্টে নিয়েছি, আমি এটা এবার তুলে ফেলবো। কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি রিকোয়েস্ট কোনো ভিডিও বা রেসিপি চাই অবশ্যই কমেন্ট করে বলবেন। এই বর্ষার সন্ধ্যাবেলা ভাজাভুজি খেতে কিন্তু সকলেরই পছন্দ হয়, চায়ের সাথে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন, খুবই ভালো আসবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে 4 পিস, এইভাবেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আমি আবার ডবল ভাজলাম, এই সময় তেলের ফ্লেমটা কিন্তু জোর দিয়ে রেখে দিয়েছি। এই ভাজাটা সেকেন্ডবার ভাজাতেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, এই লেগ ফ্রাইটা খেতে পারেন। আমি এটাকে আরও একটু জুসি করার জন্য যে চিকেনের তেল ভাজাটা ছিল তার থেকে আমি 2 চামচ তেলটা নিয়ে এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো। রসুন কুচি আমি এখানে 4টে বড় রসুনের কোয়া আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এতে আরও টেস্টটা বাড়বে, তার জন্য আমি এটা ইউজ করছি। আপনারা এমনি ফ্রাই চিকেন খাওয়ার জন্য ওইভাবেও খেতে পারেন ভেজে নিয়ে, যেভাবে দেখালাম। এটা আরও একটু জুসি করার জন্য, আমি আরও একটু টেস্টি করার জন্য এই প্রসেসটা দেখাচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি 3 চামচ, চা চামচের 3 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো, মিশিয়ে নিচ্ছি। আমি এখন কিন্তু সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তার জন্য সামান্য পরিমাণে লবণ দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো চিলি সস, 3 চামচ মতো চিলি সস দিয়ে দিলাম। ওই একই চামচের মাপ অনুযায়ী 3 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। আর একদম 1 চামচ, চা চামচের 1 চামচ আমি সোয়া সস দিচ্ছি। সোয়া সসটা কম দিলেই হবে, বেশি কালারের দরকার নেই। এবার আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে, তারপর লেগ পিসগুলো দেবো, দিয়ে একটু টস করে নিলেই হয়ে যাবে আমার পুরো কমপ্লিট। আপনারা শুধু খেতে পারেন বা কোনো সসের সাথেও খেতে পারেন বা চায়ের সাথেও সার্ভ করতে পারেন। দেখুন আমার গাঢ় হয়ে এসেছে, আমি লেগ পিসগুলো দিয়ে একটু টস করে পরিবেশন করে দেবো। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, পিসগুলো একটু টস করে নিচ্ছি।
এইভাবে করলেও কিন্তু খুব ভালো লাগবে, আর ভেজে খেলেও ভালো লাগবে। আপনাদের যেটা পছন্দ সেইভাবেই খেতে পারেন। এটা বেশি জুসি হওয়ার জন্য করেছি, বেশি টেস্টি হওয়ার জন্য করেছি। আমার হয়ে এসেছে, আমি এটা সার্ভ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বর্ষার সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এটা বাড়িতে করতে পারেন, বাচ্চাদের এবং অতিথি আসলে কিন্তু এটা সার্ভ করতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। কিন্তু খুবই ভালো একটা, বাড়িতে একদম যে কিছু মশলা আমরা ইউজ করি সেই মশলাতেই কিন্তু হয়ে যাবে। আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।